পুরাতন কাপড় দিয়ে ঈদ করা কোনো লজ্জার বিষয় না। লজ্জার বিষয় হচ্ছে রোজা না রেখে ঈদ করা। আর ঈদ তাদের জন্যই যারা রমজান মাস জুড়ে রোজা রেখেছেন। আসসালামু আলাইকুম। আমি সাদিয়া বগুড়া থেকে বলছি। মম সাদিয়া লাইফস্টাইল চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আপনারা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে, একটু হলেও উপকৃত হবেন। শুরুতেই আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার একটি লাইকের কারণে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তার সাথে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। তাই লাইক দিতে ভুল করবেন না। আজকের ভিডিওটি বিকেলবেলা থেকে শুরু করেছি। এখানে রাতের রান্না বান্না, তারপরে সন্ধ্যার ইফতার, এগুলোর আয়োজন চলছে। এখানে পাবদা মাছ টমেটো আলু দিয়ে চচ্চড়ি করেছি, আর পাশের চুলায় আমি বেগুনি ভেজে নিচ্ছি। কেমন করে জানি এবারে রমজানটা অনেক তাড়াতাড়ি চলে গেল। সেদিন আমি আমার হাজবেন্ডকে বলছি যে এমন রোজা হইলে বছর জুড়ে রোজা রাখা যায়। কত সুন্দর আল্লাহর রহমত দিয়েছিল। আজকে 29 রোজা চলে গেল, আর একটা রোজা আছে, তারপরে ঈদ। জানি না পরের বছর আর রমজান পাবো কিনা। এবারের রমজানে আমাদের ভাগ্যটা অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই বছর আমরা 5টা শুক্রবার পেলাম। কালকে জুমাতুল বিদা। এমনিতে রমজান মাস, তার উপর আবার শুক্রবার। শুক্রবার আছরের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া কবুল হওয়ার একটা বিশেষ সময়। তো আমরা সবাই চেষ্টা করব এই সময়টা কাজে লাগাতে। এখানে বেগুনিটা ভেজে নিয়ে এখন আমি আলুর চপ দিচ্ছি। এবছর আমার ছোট্ট মেয়েটাও 13টা রোজা রেখেছে। মাশাআল্লাহ বলতে কেউ ভুল করবেন না। এখানে সন্ধ্যার পর ইফতারি সেরে তারপরে তারাবি নামাজ পড়তে যাওয়ার আগে আমার মেয়েটা দিনের বেলা বাসার যত প্লাস্টিকের র্যাকগুলা ছিল সেগুলো অনেক সুন্দর করে পরিষ্কার করে রেখেছে। তো আমি এখানে থালা বাসনের র্যাকটাতে থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। এর মাঝে কারেন্টটা চলে গেছে, তো ওই কারেন্ট যাওয়ার মধ্যে চার্জারটা জ্বালিয়ে আমি কাজগুলো করে নিচ্ছি, কারণ এলোমেলো অবস্থা হয়ে আছে, দেখতে ভালো লাগছিল না। হাতের সাথে সাথে যদি কাজগুলো করে নেওয়া যায় তাহলে সময়টাও বেঁচে যায়। তো এই তো আমার একটা গোছানো হয়ে গেছে। তো এটা পর দিন আমি এখানে কিছু আটা নিয়েছি। এই আটাতে বলেন তো কি করব? এই আটা দিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করব। তো আটার মধ্যে আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নিলাম। এই সরিষার তেল দিয়ে আমি একটা খুব সুন্দর নরম একটা খামির তৈরি করে নিচ্ছি। সাথে একটু অলিভ অয়েলও দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে অলিভ অয়েলটা স্কিপ করতে পারেন, আমার ছিল তাই আমি দিয়ে নিলাম। এই অলিভ অয়েলটা দিয়ে তারপরে একটু পানিও দিয়ে নিব, কারণ পানি ছাড়া কোনোভাবেই সুন্দর একটা ডো তৈরি করা যাবে না। তো পানি দিয়ে আমি এটা অনেক সুন্দর নরম তুলতুলে একটা, যেভাবে আমরা রুটি পরোটা ভাজি ঠিক অমন তো হবে। হাতের সাথে লাগবে না, কিন্তু নরম থাকবে। এই তো আমার ডোটা রেডি হয়েছে। এই ডোটা দিয়ে এখন আমি এই যে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্ড্রোবের যে অসংখ্য ডিজাইনের যে কোনাকানি আছে, ওগুলোর মধ্যে অনেক ময়লা, এগুলো ব্রাশ দিয়েও পরিষ্কার করা যায় না। তো এই আটাটা এরকম চিপাচাপির মধ্যে দিয়ে শুধু দিয়েই উঠিয়ে নিলে সাথে সাথে ময়লাগুলো ওই খামিরের সাথে উঠে আসে। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও আপনাদের বলছি, আমার ভিডিওর কোনো কথাবার্তা কিংবা কাজ আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমার এই রকম লাইফস্টাইল ভিডিও আপনারা যদি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অনটি অন করে দিয়ে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আপনি আপনার সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। আর এখন পর্যন্ত এই কাজটি যারা যারা করেছেন তাদেরকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ওয়ার্ড্রোবটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে। আর এই ওয়ার্ড্রোবটা পরিষ্কার করে তারপরে আমি আলমারিটা পরিষ্কার করব। আজকে শুধু আমি একাই এগুলোর কাজে নাই, আমার 2টা মেয়েও আমাকে হেল্প করছে। ওরা এই পুরোটা করেছে, আমার বড় মেয়েটাই পুরো কাজটা করেছে, আমি শুধু একবার দেখে দিয়েছি। আমি সামান্য কিছু করেছি। খুবই অল্প সময়ে কাজটা হয়ে গেছে।
এই তো ওয়ারড্রোবটা পুরোটা আমি পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আলমারিতে অসংখ্য ময়লা জমেছে। আসলে এইসব ঘিজিবিজি ডিজাইনের মধ্যে ময়লাগুলো জমাট বেঁধে থাকে। তো এখানে এখন আমি আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। এই আলমারির ফুলগুলার মধ্যে আমি আটাটা সুন্দর বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দিয়ে আবার উঠিয়ে নিব। তো আটার সাথে ময়লাটা আবার দেখেন ফুলটা চকচক করছে একদম নতুনের মতো। আর যেহেতু এগুলো হচ্ছে আপনার একটু ব্ল্যাক কালারের মধ্যে ফার্নিচার, এগুলোর মধ্যে ময়লা জমাট বেঁধে থাকলে সেটা চোখে পড়ে, দেখতেও অনেক খারাপ লাগে। আর এখানেই তো ২ টা ছোট, ছোট হাত দেখতে পাচ্ছেন। এটা আমার ছোট মেয়েটা বলে, "দাও আমাকে দাও, আমি করব।" দেখেছেন মেয়ে থাকলে মায়েদের কত উপকার হয়। আর এখন তো মেয়ে না, ছেলেরাও মাকে অনেক সাহায্য করে। আর আমার বড় মেয়েটা তো এখন আল্লাহর রহমতে সব কাজই মোটামুটি পারে। কিন্তু ওকে দিয়ে আমি শুধু ঘর গোছানোর কাজটাই করাই। আমি যেভাবে করি ও ঠিক সেইভাবেই করে। তো এখানে আমার আলমারিটা প্রায় ওপরের অংশ কিছুটা আমি করেছি। আর আমার মেয়েটাই করেছে। আর ছোটটা ওই তো একটু করব, করব করে ওই পর্যন্তই করেছে আরকি। তো আমার যে আগের ভিডিওগুলো ছেড়েছি, আমাকে অনেক আপু ভাইয়েরা অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছে। তাদের সবার জন্য মন থেকে দোয়া থাকলো। এখানে আমার বড় মেয়েটা খাটের নকশাগুলো পরিষ্কার করছে। পুরো বাসাটার ফার্নিচার যেগুলো আমার ছিল সেগুলো পরিষ্কার করার পরে খুব সুন্দর সরিষার তেলের কারণে একটা গ্লেজ দিচ্ছে। সরিষার তেল কিন্তু ফার্নিচারের জন্য খারাপ না, ভালো। এই তো আমার ওয়ারড্রোবটা। জানি না ঈদের আগের আর কোনো ভিডিও দিতে পারবো নাকি। তো আপনাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। সবাই সাবধানে থাকবেন, নিজের খেয়াল রাখবেন, কারণ এই ঈদের আনন্দ করার জন্য সবাই বাড়ি যাওয়ার জন্য কত ব্যস্ত। আর এই বাড়ি যাওয়ার পথে কত দুর্ঘটনার যে ঘটে চলছে তা তো সবাই আমরা জানি। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।